আমাদের চিনেপুকুর রামপুরে আমাদের একটা রাস্তার উদ্বোধন ছিল এবং ওই রামপুরের যে বুথে আমাদের সভা ছিল, সেই সভাতে যখন আমাদের লোকজনেরা আসছিল তখন আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা তাদেরকে মারধর করে। আমাদের জাহাঙ্গীর বলে একজন ইনজিওর হয়, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, আমাদের যে পঞ্চায়েত মেম্বার তাকে মারধর করে। ওরা যে মিথ্যা অভিযোগ তুলছে যে ওখানে তাদের রক্তদান শিবির, ওখান থেকে অনেকটা দূরে, ওখান থেকে নিমকুড়িয়া বলে একটা জায়গা আছে, সেখানে ওদের রক্তদান শিবির হচ্ছে কয়েক কিলোমিটার দূরে। ফলে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা সম্পূর্ণ নওশাদের মদতে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে যত আক্রমণ করতে চাইছে, কারণ দিনের পর দিন যত জায়গাটা ছোট হয়ে আসছে, মানুষ যত ওদের থেকে সরে যাচ্ছে, ততই বেশি ওরা তৃণমূল কংগ্রেসের উপর আক্রমণ করছে এবং মিথ্যা কথা বলে বাজার গরম করার চেষ্টা করছে। কিন্তু শওকত সাহেব, এর আগেও তো এরকম পরিস্থিতি হয়েছিল 2রা জানুয়ারি, সেদিনকেও একেবারে তৃণমূল কর্মী এবং আইএসএফ কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি। ভাঙড়ের এই পরিস্থিতি কোনোভাবেই সামাল দেওয়া যাচ্ছে না। দেখুন, একটা বিষয় আপনাদের বলি, আপনারা খুব ভালো, আপনাদের কাছে সবই তথ্য আছে। 2023 থেকে 2025-26 এই 3 বছর এখানে আমাদের 4 জন তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছে, আমাদের 21 জন তৃণমূল কংগ্রেসের কর্মী পঙ্গু হয়ে গেছে। আমাদের কর্মীদের উপরে প্রতিনিয়ত নানান রকম ভাবে অত্যাচার তাণ্ডব চালানো হচ্ছে। এখনো পর্যন্ত যখন পায়ের তলা থেকে জমি সরছে, যখন কোনো উন্নয়ন করতে পারছে না, মানুষ যখন মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন পায়ের উপর পা তোলা দিয়ে ঝগড়া বাঁধিয়ে মারামারি করে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে। আমরা এই বিষয়টাকে তীব্র নিন্দা করছি, তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা গণতান্ত্রিক ভাবে আমরা লড়তে চাই, আমরা গণতান্ত্রিক ভাবে আগামী দিনে নির্বাচন করতে চাই। ধন্যবাদ। চিনিপুকুরে রক্তদান শিবিরের আয়োজন করেছিল আইএসএফ এবং সেই রক্তদান শিবিরে যাওয়ার সময় আইএসএফ এর কর্মীদের উপর হামলা করে তৃণমূল, এমনটাই অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, তার সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করলাম। তিনি কিন্তু বলছেন যে আইএসএফ কর্মীরাই তৃণমূলের উপর হামলা চালিয়েছে এবং তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন এই ঘটনায়, অর্থাৎ অভিযোগ পুরোপুরি অস্বীকার করছে শাসক দল। তবে উত্তপ্ত সেই পরিস্থিতির ছবি আপনাদের সামনে রেখেছি, যে সময় ভাঙড় দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল উত্তর কাশীপুর থানার চিনিপুকুর এলাকায়। সাম্প্রতিককালেও এভাবে ভাঙড় দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে। এর আগে 4 জানুয়ারি উত্তপ্ত হয়েছিল ভাঙড়, যখন আরাবুল ইসলামের ছেলের গাড়িতে হামলা হয়, ছেলে হাকিমুলের গাড়িতে হামলা হয়। ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। হাকিমুলের গাড়ি ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো হয়, হাতাহাতি হয়। এরপর গতকাল আরাবুল অনুগামী তৃণমূল নেতা অদূত মোল্লার বাড়িতে হামলার অভিযোগ ওঠে এবং আজকে আক্রান্তের বাড়িতে যান আরাবুলের ছেলে ও তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল। অদূতের বাড়ি থেকে বেরোনোর পর চড়াও হয় প্রদীপ মণ্ডলকে মারধর করার অভিযোগ উঠছে। ওরা
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।